2016 সালে অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজের মাঝে দুটি ছাপ দেখতে পেয়েছিল সেই সময়ের ক্রিকেট প্রেমীরা। প্রথমত সাকিব আল হাসানের বিকল্প, দ্বিতীয়ত বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক। 9 বছর পর সেই সাকিব আল হাসানের বিকল্পের তকমা এবং বাংলাদেশ দলের অধিনায়ক দুটোই পেয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের হাত ধরে বাংলাদেশ স্বপ্ন দেখা শুরু করেছিল ট্রফি জয়ের। সেবারের অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপের অল্পের জন্য অধরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি ধরা হয়নি মিরাজদের। তবে মিরাজ যে পথ দেখিয়ে গিয়েছিলেন 2020 সালে এসে সেই পথ অনুসরণ করে ট্রফি জিতে নিয়েছিল অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। এবার মিরাজ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। সাকিব তামিমদের দেখানো পথ ধরে এবার এগিয়ে যেতে হবে মিরাজকে। 2027 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওডিআই বিশ্বকাপ, আর এই ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে এবার শান্তকে হটিয়ে অধিনায়কত্ব দেওয়া হলো মেহেদী হাসান মিরাজকে। ওডিআই ফরম্যাটে মিরাজ এখন পর্যন্ত 3 ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত সেই 3 ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছে। তবে সেগুলো ছিল সব স্বল্প সময়ের জন্য। হঠাৎ করে নেতৃত্ব পাওয়ার সুযোগ সেই সময় কাজে লাগাতে না পারলেও এবার দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের অবশ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্ন বেশ আগে থেকেই ছিল। নিজের ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু জায়গায় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নেতৃত্ব পাওয়ার জন্য অবশ্যই মিরাজকে পরিণত হওয়ার দরকার ছিল। তাই তো জাতীয় দলে অভিষেকের প্রায় 9 বছর পর অবশেষে পেলেন নেতৃত্ব। মিরাজের এই 9 বছরের জাতীয় দলের ক্যারিয়ারে নানা উত্থান পতন দেখেছেন। কখনো ভালো পারফর্ম করে দলকে নিয়ে গিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে, তো কখনো বাজে পারফর্ম করে দলের বাইরেও যেতে হয়েছে। তবে এবার মিরাজ পরিণত হয়ে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক হয়ে। এখন দেখার বিষয় অধিনায়কত্ব পাওয়ার পর মিরাজ কিভাবে নতুন আঙিনায় পঞ্চপাণ্ডববিহীন এই বিধ্বস্ত দলটাকে নতুন করে সামলান।